আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখানে হাজির হয়েছি আমাদের অ্যাডমিন অফিসার সহ আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম সহ আমি সহ। আজকে আমাদের এখানে ওভারহেডের কাজ চলতেছে। তো এই কাজগুলি আগামীকালকে আমাদের শাটডাউন আছে, শাটডাউনের কাজ চলবে। তো এই কাজগুলো আমরা ভিজিট করতে আসছি। তো আমাদের অ্যাডমিন মহোদয় কিছু বলবেন আগামীকালকে শাটডাউনের বিষয়ে, আমাদের কাজের পরিচালনা, কাজের প্রস্তুতি। প্লিজ বলেন কিছু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গৈরী আবহাওয়া যদি না থাকে আমরা ইনশাল্লাহ কালকে আমাদের যে কর্মযজ্ঞ আছে আমরা পুরোপুরি শেষ করার চেষ্টা করব আপ্রাণ। আর যদি আবহাওয়া যদি আসলে প্রতিকূলে থাকে তাহলে তার কিছু করার নাই। দোয়া করবেন যেন আবহাওয়াটা ভালো থাকে। এটা আমাদের একটা পেইনফুল জব। কালকে সর্বোচ্চটা আমাদের করার চেষ্টা থাকবে আর কি। এই তো। কিছু কাজের ডেমো নিয়ে কিছু বলেন, কিছু সেফটি নিয়ে। আমরা এনে আসলে কাজটা হচ্ছে আমাদের পুল কাটতে হবে, তার সাথে ইনসুলেটেড কেবল। হ্যাঁ, ডিভাইসটা কী ধরনের ডিভাইস করতেছি আমরা? আমরা হচ্ছে 11 কেবি লাইন, হ্যাঁ এটা করবো। আর একটা ডেড লাইন আছে অলরেডি ওই পাশে। আমরা এখানে একটা ঢাকায় ভিজিট এলজেড ফ্যাশনের এক্সিস্টিং একটা ফিটার করছি আমরা এরকম। এই যে এখান থেকে পুশফুল দিয়ে, হ্যাঁ তো এখান থেকে দেখা আমি এখান থেকে পুশফুল দিয়ে আমরা এখানে একটা ফ্যাক্টরিতে অলরেডি করে দিচ্ছি। এখানে 5টা পোল স্কুল সহ 5টা পোল দিয়ে আইসোলেটেড ডিভাইস সহ করে দিচ্ছি। তো সেম ডিভাইস আরেকটা এখানে ঢাকায় ভিজিটে শান্তা ইন্ডাস্ট্রি, শান্তা ডেনিম, শান্তা ওয়াশওয়ার্ক, এই কোম্পানিগুলোতে আমরা কাজ করে থাকতেছি। তো এখন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব হচ্ছে এমডি আজহারুল ইসলাম, সে কিছু আমাদের কাজের সেফটি নিয়ে কিছু বলবেন ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে আমরা 11 কেবি লাইন এক্সটেনশনের কাজ করব। তো এখানে বিষয়টা হচ্ছে, এখানে আমরা যে কাজ করব এখানে 3টা ফিডার আমাদের কাজের সাথে রিলেটেড। আমাদের 3টা ফিডার আমাদের নির্দিষ্ট টাইমে শাটডাউন নিতে হবে। যেমন শাসা ফিডার এবং গেট ফিডার সকাল 8টা থেকে শাটডাউন থাকবে 10টা কর্তৃক। তো সেই টাইম অনুযায়ী আমরা এখানে সবাই উপস্থিত হয়ে শাটডাউন কনফার্ম করে 11 কেবি লাইন গ্রাউন্ডিং করার পর আমরা আমাদের কাজ শুরু করব। 2টা ফিডারের কাজ 2 ঘন্টা আমরা করার পর দ্বিতীয় ধাপে আমরা যখন শান্তা ফিডার 10টা থেকে শাটডাউন হবে তখন আমরা শান্তা ফিডারের কাছে চলে যাব। শাটডাউন কনফার্ম করে গ্রাউন্ডিং করে আমরা শান্তা ফিডারকে ডিসকানেক্ট করার চেষ্টা করব। আমাদের যে ওল্ড এক্সিস্টিং স্কুল আছে ওইটা ডিসকানেক্ট করে আমরা ওগুলা রিমুভ করে আমরা পুরো ধাপে আমরা তখন 2টা ফিডারই আমরা প্রপারলি 5টা পর্যন্ত তখন আমরা পুরোটাই শাটডাউনের আওতায় চলে আসবে। তখন আমরা পুরো ফিডারটা 3টা খুঁটি ইরেকশন করার পরে আমরা কেবল স্ট্যাক দিয়ে টোটাল জবটা কমপ্লিট করবো। তবে তার মধ্যে যেহেতু আমাদের 3টা ফিডার শাটডাউন থাকতেছে, ফিডারগুলো কখন শাটডাউন হচ্ছে এবং কখন শাটডাউন ওপেন হবে এবং আমাদের কী ধরনের নিরাপত্তা আছে এগুলো গ্রাউন্ডিং করে সঠিকভাবে সময়টা নির্ধারণ করে আমাদেরকে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো যারা এখানে উপস্থিত থাকবেন এবং এই কাজগুলো করবেন অবশ্যই আপনাদেরকে এই যে নিরাপত্তাজনিত বিষয়গুলো বিবেচনা করে মাথায় রেখে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। সকলে ভালো থাকবেন, ভালোভাবে কাজ করবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনার সুন্দর গাইডলাইন এবং সুন্দর ইনস্ট্রাকশন দিয়েছেন এবং হচ্ছে আপনার সেফটি সম্বন্ধে অনেক ধারণা দিয়েছেন। আপনাকে আপনার সুন্দর এই আমাদের দিক নির্দেশনার জন্য ধন্যবাদ আপনাকে। আমি এখন আপনাদের দেখাবো আসলে আমরা কী ধরনের কাজগুলি করতেছি, কিভাবে শুরু করব, কিভাবে কাজগুলো করব। তো এই হচ্ছে এখানে একটা পুশফুল হবে এক্সিস্টিং এখানে ফিডার। এই ফিডারের সাথে আমরা নতুন আইসোলেটেড ডিভাইস সহ আমরা সংযুক্ত করব। তো এই হচ্ছে এখানে একটা এক্সিস্টিং ফিডার। এই ফিডারের সঙ্গে আমাদের এদিকে যে এই নতুন ফ্যাক্টরি হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, এই ইন্ডাস্ট্রিতে একটা আপনার আইসোলেটেড ডিভাইস হবে। তো এখানে পুশফুল থেকে শুরু করে এখানে একটা পোল আমাদের অলরেডি খাড়া করানো হয়ে গেছে, মাঝখানে আরেকটা আছে, আমি দেখাই আপনাদেরকে, ভালো ধারণা পাবেন ইনশাল্লাহ। তো সম্পূর্ণ এটা নতুন ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে এই কাজটি আমাদের করা হচ্ছে। আশা করব আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে ডিভাইসটা কী ধরনের কাজটা আমরা করতেছি বা করব। এই যে এখানে আরেকটা খুঁটি, একটা পোল করা হয়েছে, এখানে উপরে ফিটিং করা আছে। তো এই ধরনের জব, এই ধরনের কাজগুলি আমরা বরাবরই করে আসতেছি, বরাবরই করি। হ্যাঁ, আমাদের এক্সপার্ট টিম আছে এবং ডেমো দেখায় আপনাদেরকে। ডেমো হচ্ছে এই ফ্যাক্টরিতে আমাদের একটা অলরেডি কাজ কমপ্লিট
করা হয়ে গেছে, জব কমপ্লিট আর কি। তো এটা একটু পরে দেখাচ্ছি, নতুন ফ্যাক্টরিতে আমরা কীভাবে শুরু করবো, কীভাবে কাজ করবো এটা দেখাচ্ছি। এই যে একটা পুরাতন আইসোলেটর ডিভাইস এখানে আছে অলরেডি। এই আইসোলেটর ডিভাইসটা সম্পূর্ণ একটা এদিক থেকে একটা ফিডার আসছে, এই ফিডার থেকে আমরা ডিসকানেক্ট করব, একদম ডেডলাইন করবো আর কি, এক কথায় ডেডলাইন করে তারপরে আমরা সব রিমুভ করবো, এগুলো পুরাতন একটাও কিছু রাখবো না। এই যে ফিডার, এই ফিডারের সাথে এটা এই স্পোলটা সংযুক্ত। তো এখান থেকে আমরা ডেট করব, ডেট করার পরে আমরা এখানে এটা রানিং থাকবে, দেন তারপর আমরা এখানে কাজ করবো ইনশাল্লাহ। এই সম্পূর্ণ এই স্পোল সহ ফিটিং সহ সব ডেডলাইন হবে এবং এটা সম্পূর্ণ খোলা হবে। খোলা হলে দেন এখানে নতুন এসপিসি পোল সহ এখানে নতুন একটা ডিভাইস করা হবে। তো এটাও পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ ভিডিওতে। আশা করি আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যেটা ডেমো দেখাইতেছিলাম, এই ডেমোটা দেখাই আপনাদেরকে। এই যে এজ লাইক সেম, এখানে আরেকটা ইন্ডাস্ট্রিতে আমরা এই ধরনের ডিভাইসটা কমপ্লিট করছি, কাজ কমপ্লিট। তো এই হচ্ছে এই হচ্ছে এই স্পল এবং উপরে ওভারহেড ফিটিং, আইসোলেটর, ড্রপ আউট লাইটিং সহ এই স্টিক ক্যাবেল দিয়ে এটা ভিতরে সাবস্টেশনে চলে গেছে। তো আশা করি ধারণা পাইছেন, দেখতে পাচ্ছেন। তো আরও কাজের ডিটেলস, এই জবের ডিটেলস ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। শুধু আইসোলেটর ডিভাইসটা কীভাবে লাগানো হচ্ছে, কী কী লাগানো হচ্ছে, এগুলো দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো ভিডিওটা অন্যদেরকে শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আশা করি। দীর্ঘদিন আমি ভিডিও আপলোড থেকে বিরত ছিলাম, বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যস্ততা, একটু সমস্যা ছিলাম। ইনশাল্লাহ আশা করি যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমার ভিডিওগুলি দেখেন এবং যারা অনেকে রিকোয়েস্ট করছেন, যারা অনেকে আমার প্রশংসা করেছেন যে ভিডিও সুন্দর হয় এবং আমার বোঝানোর ধরনটা আপনাদের ভালো লাগে, তো আশা করি আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। সুন্দর নতুন আপনাদের কাজের টিপস, এগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন থেকে আমি নিয়মিত থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে। আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন প্লিজ, ধন্যবাদ। আর অবশ্যই আপনারা কমেন্টস করবেন, কমেন্টস না করলে, মন্তব্য না করলে কাজের ধারণা, কাজের সমস্যা এবং কি জানতে চান এগুলো বলবেন, তাহলে আমি এর উপরে বেসিস করে ভিডিও বানাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।